নমস্কার, সুপ্রভাত। আমি অর্চনা। এসব মনের কথা ভাগ করি চ্যানেলে আইটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা আমার নবমীর দিনের। সবাইকে জানাই শুভ নবমী। আর সকাল সকাল আমি আর আমার বন্ধুরা স্নান টান সেরে গোবিন্দ মন্দিরের বারান্দাতে উপস্থিত হয়ে সমস্ত পূজার যোগাযন্ত্র সেরে ফেলেছি। প্রথমে তো দেখালাম তোমাদের নৈবেদ্য কমপ্লিট। আর আজকে তো হোম হবে, যেহেতু নবমী পুজো, সেই জন্য বেলপাতাগুলো 108টা বেলপাতা লাগবে, সেগুলো জোগাড় হচ্ছে। এখন চলছে মায়ের স্নানের পর্ব। মাকে সহস্র ধারা জল দিয়ে স্নান করানো হবে। এই যে ঘটিটা দেখছো, ঘটির নিচে অনেক ছিদ্র করা আছে। এই ছিদ্রের মধ্যেই সমস্ত কিছু জল ঘটির মধ্যে দেওয়া হয়। এই ছিদ্র দিয়ে জলগুলো পড়ে, আর সেটা দিয়েই হয় মায়ের স্নান। এবার স্নানের পরে যে নিয়মকানুনগুলো ছিল সেগুলো সারার পর ঠাকুরমশাই বসে গেছেন পুজোতে। আর আমরা যারা পুজোর সব যোগাযন্ত্র করলাম, আমি আছি এখন এখানে, মিষ্টুদি আছে, সিক্তাদি রয়েছে, মন্দিরা রয়েছে, পাপিয়াদি রয়েছে, সীমাদি আছে, সবাই আছে। আরও একে একে আসছে যে আমাদের রীতাদি, আর ওই যে রাখিদি ঢুকলো, আর এই কাকুলিদি। আমরা সকলে আছি এখানে। আরও আস্তে আস্তে সব লোকজনেরা আসছে, মণ্ডপে আস্তে আস্তে ভিড় হবে, কচি কাচাদের ভিড় হবে। আর এই হলাম আমি, একটু তোমাদের সঙ্গে ফাঁকে দেখা করে নিলাম। আর আজকে পুজোর জোগাড় করছি, আর মনটা খুব খারাপ লাগছে, কেননা হয়ে গেল এবছরের মতন। কালকে তো দশমী। এখন পুজো সারার পর হোম তো হবেই, সেজন্য হোমের যে বেদিটা করা ছিল, এটা আজকে তো অনেক ফুল রয়ে গেছে। এত ফুল তো আর কালকে আর লাগবে না, সেই জন্য ওই হোমের বেদিটা ফুল দিয়ে, গাঁদা ফুল আর দোপাটি ফুল দিয়ে সাজাচ্ছে কাকুলি দিয়ে আর পাপিয়া দিয়ে। এবারে তো যে রঙ্গোলি যেটা আর কি করে, হোমের যে বেদিটার ভেতরে বিভিন্ন রকমের কালারের আবির দিয়ে সেটা সাজিয়ে নিচ্ছে। আর এখন চলছে মায়ের নবমীর আরতি। আরতির শেষে হোমে বসবেন ঠাকুরমশাই। এবার চলো একটু মণ্ডপের ভেতরটা দেখিয়ে দিই কারা কারা এলো। আমার বন্ধুরা অনেকেই পরে এসেছে, একটু পরে এলো। আর আমার ছেলেও একটা নতুন গেঞ্জি প্যান্ট পরে এসে দেখি বসে রয়েছে। এই তো আস্তে আস্তে মণ্ডপে ভিড় হচ্ছে, কচি কাচারাও এসে। তবে সবারই মুখে একটাই কথা, হয়ে গেল পুজো, আবার সামনের বছর। শুরু হলো মায়ের হোম। একে একে সমস্ত নিয়ম কারণ সারা হয়ে যাচ্ছে, আর মনটার মধ্যে খচখচ করছে। আজকে রাতটুকুনি পেরোলেই কালকেই তো বিজয়া দশমী, মায়ের চলে যাওয়ার টাইম হয়ে গেল। একবার মনটা খুবই খারাপ লাগে, আবার মনকে সান্ত্বনা দিই, না আজকে রাতটুকুনি তো আছে, আজকে রাতে ঠাকুর দেখতে যাব, অনেক আনন্দ করব। আর এই দেখো, বয়স্ক লোকেরাও বসে আছেন। পাড়ায় পুজো হলে এই একটা সুবিধা, বয়স্ক মানুষেরা তো এদিক ওদিক অত ঘুরে ঠাকুর দেখতে পারেন না। তা পাড়ার মধ্যে একটা পুজো হলে রোজই সকাল সন্ধে ওনারা এসে একটু বসতে পারেন, একটু আরতি দর্শন করতে পারেন, ওনাদেরও একটু সময় কাটে আর কি। তারপর সমস্ত বয়স্ক মানুষেরাই তো মোটামুটি ঘরেই থাকেন। এই পুজো উপলক্ষে মণ্ডপে সবাই আসলে পরে সবার সঙ্গে সবার দেখা হয়। তারাও আমাদের মতন একটা সময় কম বয়স পার করেছেন, তাদের সেই সমস্ত স্মৃতি তারা মনে করেন, সেগুলো আলোচনা করেন, গল্প করেন যে আমরাও এইভাবে দিন কাটিয়েছি। তো তাদেরও মনে একটু বেশ আনন্দ হয়। তারপর সবার সঙ্গে সবার দেখা সাক্ষাৎ। বয়স্ক লোকেরা ঘরে থাকেন, চট করে সবার সাথে সবার দেখা সাক্ষাৎ হয় না। এই পুজোকে ঘিরেই তাদের সঙ্গে সবার দেখা হয়। আর এখন হোম শেষের পথে। ঠাকুরমশাইয়ের হাতে যেটুকুনি ঘি ছিল, বাদবাকি ঘিটা দেওয়ার পরে আর চেলির মধ্যে পান কলা দিয়ে যেটা দিতে হয় হোমে, সেটাও দেওয়া হয়ে গেল। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এখন সন্ধ্যা হয়ে গেছে। তখন তো দুপুরবেলায় হোমের শেষে আর ভিডিও করিনি আমি, তারপরে যেইটুক যা কাজকর্ম ছিল সেরে চলে গেছিলাম। আর এখন নবমীর সন্ধ্যাবেলা চলছে নবমীর সন্ধ্যা আরতি। আর এই দৃশ্যটা আজকেই দেখতে পাবো, কালকে আর এই সন্ধ্যা আরতি হবে না। কচি গাছারা সব ভিড় করেছে, অন্যান্য লোকজনেরাও ভিড় করেছে মণ্ডপে, সবাই আরতি দর্শন করছেন। আর আমাদের এই মণ্ডপের এই হলো ঝাড়বাতি। আর এই সন্ধ্যা আরতির সময় চারিদিকটা এত ধুনোর গন্ধ, কর্পূরের গন্ধ, কি বলবো, একদম মনোরম পরিবেশ, দারুণ লাগে। সন্ধ্যা আরতির পরে সবাইকে প্রসাদ দিয়ে আমরা সবাই প্রসাদ খেয়ে চলে এসেছি ফুচকার দোকানে। এবার ফুচকার দোকানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছি, আর জিভের জল তো মোটামুটি সবারই আপনি আপনি পাতলা হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা দারুণ পরীক্ষা, কে কতক্ষণ ফুচকার গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে পারে জিভের জল পাতলা না করে। কাউরির পক্ষে মনে হয় সম্ভব না। এবার আমরা সবাই চলে এসেছি ফুচকা খেতে। আমাদের মিষ্টু দি আমাদের সবাইকে আজকে ফুচকা খাওয়াচ্ছে। একবার আমার হাতের পাতাটা তোমাদের দেখায়, এই যে, আর আমার পাশে দাঁড়িয়ে আছে এই যে ফুচকা খাচ্ছে, এটাই মিষ্টু দি। আর এই হলাম আমি, ফুচকা খাচ্ছি।
ফুচকা খাওয়ার পরে আমরা এদিক ওদিকে একটু ঠাকুর দেখে আবার চলে এসেছি পাড়ার পূজা মণ্ডপে। এসে চলছে আমাদের আইসক্রিম পার্টি। এই দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি আইসক্রিম খেতে, গ্রুপের সবাই আছি এখানে। তবে আমরা কিন্তু একা খাচ্ছি না, এখানে আশেপাশে বাচ্চা কাচ্চা যারা এসেছে তাদেরকেও কিন্তু দেওয়া হয়েছে আইসক্রিমটা। আর এই যে এখানে আমাদের মা বসে আছেন, আর মায়ের চরণ তলে আমরা বসে আইসক্রিম খাচ্ছি। আর আইসক্রিম খাওয়ার পরে সবাই মিলে বসলাম একটু ছবি তুলতে। এরপরে চলে যাব সবাই বাড়িতে। তারপরে বাড়িতে গিয়ে সবার খাওয়া দাওয়া সেরে সবাই আবার রাতে ঠাকুর দেখতে বেরোবে। রাত্রি বাজে 12:15, নবমীর রাত, যাচ্ছি ঠাকুর দেখতে। আর আমি আজকে শাড়িটা চেঞ্জ করিনি, সন্ধ্যাবেলা এই শাড়িটা পরেছিলাম, এটা পরেই বেরিয়ে যাচ্ছি ঠাকুর দেখতে। আর এখন চলে এসেছি আমরা কোন্নগরের শকুন্তলা কালীবাড়ির ঠিক পাশে যে একটা পুজো হয় সেখানে। এই যে অসাধারণ একটা মণ্ডপ তৈরি হয়েছে। এবার চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক, ভেতরের ঠাকুরটা দেখি। আর মণ্ডপের ঠিক পাশে যে দেখতে পাচ্ছ টুনি লাইট লাগানো রয়েছে, এটাই কিন্তু শকুন্তলা কালীবাড়ি। চলো ভেতরে ঢোকা যাক। চলে এসেছি ভেতরে, ভেতরটাও খুব সুন্দর লাগছে, অনেক লোকজনের সমাগম ভর্তি। আর এই হলো এই মণ্ডপের প্রতিমা, অপূর্ব সুন্দর হয়েছে ঠাকুরটা না অনেকটা ঠিক জগদ্ধাত্রী ঠাকুর যেরকম হয় ঠিক ওই রকম ধরনের করেছে মা দুর্গাকে। মায়ের মুখখানা একদম জগদ্ধাত্রী ঠাকুরের মতন, ঠিক জগদ্ধাত্রী ঠাকুর যেরকম হয় সেরকমই করেছে মায়ের মুখখানা, সেই আদলে আর কি করা। আর এই যে ভেতরটা, আর এই সুন্দর ঝাড়বাতি জ্বলছে, ভেতরটা একটু তোমাদেরকে দেখে দেওয়া। সকল মানুষের হাতে আজকে রাতটুকুনি আছে সময়, যার যা মনের ইচ্ছা সব মাকে জানানোর জন্য। আর এই মণ্ডপটার ঠিক বাইরেই রয়েছে মণ্ডপের স্টেজ করা রয়েছে, এখানে এসব প্রাইজগুলো রাখা রয়েছে, ওনারা যে প্রাইজ পেয়েছেন। আর এত সুন্দর বাজনা হচ্ছে যে তোমাদেরকে না শুনিয়ে আমি পারলাম না, এত ভালো লাগছে মনে হচ্ছে আমিও দাঁড়িয়ে একটু নাচ করি এখানে। এবারে চলে এলাম আর একটা মণ্ডপে। এই মণ্ডপটার নাম দেখছি বৈশাখী, এটা ক্লাবেরই নাম কি মণ্ডপের নাম বুঝতে পারলাম না। আর মণ্ডপটার আশেপাশের একটুখানি দোকানপাটগুলো দেখো, চার সাইড কত সুন্দর লাগছে দেখতে, লাইট দিয়ে সাজানো। এবার চলো আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক। বেশ অপূর্ব সুন্দর পাটকাঠি দিয়ে আর সুতো দিয়ে কাজ করা আছে। আর এই দেখো ভেতরটা দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর ভেতরটা। ঠিক যেখানটায় মা দুর্গাকে বসানো হয়েছে ঠিক তার উপরটাই এইরকম একটা ডিজাইন করা, খুব সুন্দর লাগছে। আর এই মণ্ডপের প্রতিমা ওই যে অনেকটা দূরেই প্রতিমাটা, এখান থেকে বাউন্ডারি দিয়ে রেখেছে, আর ভেতরে আর কি আমরা যেতে পারবো না। তো ক্যামেরাটা টেনে দেখালো, আর এবার বাইরে বেরিয়ে এসেছি। আজকে আমরা ঠাকুর দেখছি কোন্নগরের এই পাশটা দেখা হয়ে গেল, এবার যাচ্ছি কোন্নগরের ওই পাশটাতে, মানে কানাইপুরের দিকটাতে আমরা যাচ্ছি। রাস্তার দুধারে খুব সুন্দর লাইটিং দেখতে দেখতে আমাদের গাড়ি যাচ্ছে। তো তোমরাও আমার সঙ্গে এসো, তোমাদেরকেও দেখে দিই আমাদের এখানকার ঠাকুর। এই কানাইপুরের এদিকটাতে খুব সুন্দর সুন্দর লাইটিং হয়েছে রাস্তার দুই ধারে, আর প্যান্ডেলও শুনছি অনেক বড় বড় খুব প্যান্ডেল হয়েছে। কটা দেখাতে পারবো কি জানি না, তবে দেখা যাক যতটা পারি, চেষ্টা করি দেখাবার। আর এই দেখো বলতে বলতে চলে এসেছি একটা বিশাল বড় মণ্ডপ রাস্তার পাশেই। ঢোকার মুখটাতে খুব সুন্দর একটা লাইটিংয়ের কারুকাজ রয়েছে। আর এই দেখো মণ্ডপটা, এটা মস্ত বড় একটা মাঠের মধ্যে মণ্ডপটা করেছে, অপূর্ব সুন্দর। আমি ভিডিওতে কতটা তোমাদেরকে দেখাতে পারবো জানি না, তবে নিজের চোখে না দেখলে বোঝা যায় না এর কারুকাজ, খুব সুন্দর মণ্ডপটা। আর এই হলাম আমি আর আমার ছেলের এনার্জি দেখেছো। এখন কিন্তু মোটামুটি অনেক রাত, আমরা তো বেরোলামই 12:15 নাগাদ, এখন মোটামুটি 1:30 কি 1:45 তো বাজে, আর আমার ছেলের চোখে একদম ঘুম নেই। মণ্ডপের ভেতরটাতে ঢুকছি, ভেতরটাও খুব সুন্দর, ঝাড়বাতি দিয়ে সাজানো চারপাশটা। আর এই মণ্ডপটা না প্রত্যেক বছরই অসাধারণ করে, দেখার মতন। আর এই দেখো ভেতরটা এরকম কাজ করে সাজানো, ওই যে প্রতিমা ওখানে বসানো আছে, চলো একটুখানি কাছ থেকে দেখি। আর এই হলো এই মণ্ডপের প্রতিমা, খুব সুন্দর। এই মণ্ডপ ঠাকুর দর্শন করার পর আবার বেরিয়ে পড়েছি রাস্তায়, উঠে পড়েছি আমার বরের রথে। এবার রথ সামনের দিকে এগিয়ে চলছে, দুপাশে রাস্তার সুন্দর সুন্দর লাইটিং, সেগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো চলো তোমরাও আমার সঙ্গে সামনের দিকে এগিয়ে চলো।
এই পুজোর দিনগুলোতে না আমরা খুব আনন্দে কাটাই সত্যি। আমরা পুজোর কাজকর্মতে ঢুকে যাই, একটু পরিশ্রম হয় ঠিকই, কিন্তু আনন্দেরও শেষ থাকে না। একবার ওই সারাদিন সকাল থেকে পুজোর কাজকর্ম করা, তারপরে আবার সন্ধ্যেবেলায় আমার যে বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে এদিক ওদিক হেঁটে পায়ে হেঁটে ঠাকুর দেখা, তারপর আবার রাত্রেবেলায় রূপুর বাবার সঙ্গে গাড়িতে করে বেরিয়ে যায় ঠাকুর দেখতে। মানে দিনগুলো যে কী করে কেটে যায়, চোখের নিমিষেই যেন সব দিনগুলো কেটে যায়। আর এই মণ্ডপের এই ঠাকুর দেখো, খুব সুন্দর করেছে ঠাকুরটা। তবে শুধু এইটুকখানি কিন্তু নয়, আমাদের সংসারের কাজটাও কিন্তু থাকে। আগে তো তাও আমাদের পাড়াপিতির পূজা মণ্ডপে নবমীর দিন খাওয়া দাওয়া হতো একটা, এই করোনার সময় থেকে সেটাও বন্ধ হয়ে গেছে। আমরা যেমন পুজোর কাজকর্ম ওখানে মণ্ডপে গিয়ে করি, আবার সংসারে এসে ঘরের কাজকর্মটাও করি, রান্নাবান্নাও করি, আবার এদিক ওদিক একটু নেমন্তন্ন থাকে, সেইভাবে মিলিয়ে মিশিয়ে আর কি চলে যায়। আর এখানকার এই লাইটিংটা দেখো কি সুন্দর আবার নড়ছে। আমরা কিন্তু আর একটা মণ্ডপে চলে এসেছি, সেখান থেকে লাইটিংটা দেখালাম। চলো আস্তে আস্তে মণ্ডপের দিকে যাই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর এই দেখো চলে এসেছি আর একটা মণ্ডপে। এটা আমাদের এখানে কোন্নগরের চাটনি কলের মণ্ডপটা, অসাধারণ মণ্ডপ, অসাধারণ। সেই রাজস্থানের কোনো মানে মহলকে তুলে ধরে যায়। ওই শীষ মহল বলে না, যে চারিদিকে বেশ কাচের মানে সাজানো গোছানো থাকে সব, চারিদিকে যেদিকে তাকাবো সেদিকে কাচ, ওই ধরনের মহলটা এত ঝকঝক করছে আর এত সুন্দর। আমার এই মোবাইলে কতটা তোমাদেরকে আমি দেখাতে পারবো জানি না। আর ওই দেখো ওইদিকে রূপুর বাবা আর ওর ভাই গিয়ে দাঁড়িয়ে পড়েছে, এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। এবার চলো ভেতর দিকে যাওয়া যাক। আর আমার এই ভিডিওগুলো প্লিজ একটু তোমরা শেয়ার করে দিও, এটা তোমাদের কাছে অনুরোধ রইল। কেননা অনেক বয়স্ক মানুষেরা আছেন যারা বাড়ি থেকে বার হতে পারেন না, নানান রকম সমস্যার জন্য হয়তো অনেকে আবার বার হয় না, তো তাদের কাছে ভিডিওটা পৌঁছে গেলে তারা একটু ভিডিওটা দেখে আনন্দ পাবে। আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তোমাদের সকলকে জানাই অজস্র ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছো তাদেরকেও জানাই অজস্র ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। এবার অবশ্য আমার ভিডিওগুলো দিতে অনেকই দেরি হয়ে যাচ্ছে, নানান রকম সমস্যা চলছে তো সেই জন্য আরও দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটু সাপোর্ট করে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইবার আমাকে মানে আমার কর্মপথে অনেকটাই সাহায্য করবে এগিয়ে যেতে। আর এই মণ্ডপে ঠাকুর দেখো। আর সত্যি কথা বলতে কি বলো তো, তোমরা যদি আমার ভিডিও না দেখো, তোমরা যদি সাপোর্ট না করো, তোমরা যদি আমার পাশে না থাকো, তাহলে কোনো দিনই আমি সফল হতে পারবো না। আর এই দেখো এখানে ছোট্ট ঠাকুর এক চালার মধ্যে এখানে পুজো হয়েছে, আর ওখানে আর একটা ঠাকুর আর কি রাখা আছে। আর এবার একটু বাইরে বেরিয়ে এসেছি, আমি আর আমার ছেলে একটু দাঁড়িয়ে পড়েছি। রূপুর বাবাকে বললাম একটু ভিডিও করে দিতে, কয়েকটা ছবি তুলে দিতে। এত সুন্দর মণ্ডপ, ছবি না তুললে কি হয়। তাহলে আজকের মতন আসি, আর বিশেষ বড় করব না ভিডিওটা, একটু 4-5টায় দেখো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে না। আজকের মতন আসি, টাটা, সবাই ভালো থেকো। আর এতক্ষণ ধরে তোমাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদের সবাইকে।